বাইতুল মুকাদ্দাস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজের রহিমতে সেখানে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করেছেন। যেখানে মুসলমানদের প্রথম কিবলা রয়েছে, সেই মুসলমানদের প্রথম কিবলার উপরে ইহুদি সন্ত্রাসী খুনি নেতানিয়াহুর নেতৃত্বে হাজার মুসলমানের উপরে বর্বরোচিত হামলা করা হয়েছে। আমরা তার প্রতিবাদে আজকে ঢাকার রাজধানীতে আমরা জমায়েত হয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে। আমাদের একটাই দাবি, একটাই কথা, আর যদি গাজার উপরে কোনো নিক্ষেপ করা হয়, গাজার উপরে কোনো হামলা করা হয়, পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল নাম ইসরায়েল থাকবে না, ইসরায়েলকে মাটির সাথে দুলচাপ করে দেবে। তার পাশাপাশি আমি ইন্ডিয়াকে সতর্ক করতে চাই। আমরা দেখতে পাচ্ছি তারা একটি সাধারণ নাটক করেছে, কাশ্মীরে একটি হামলা করে 26 জন মানুষকে নিহত করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। কেন্দ্র করে আজকে মুসলমান যে বর্বরোচিত হামলা চালানো হচ্ছে, বিশেষ করে জানেন যে আইন রয়েছে, এদিকে আদালত নিষিদ্ধ করেছে, আদালতে মামলা করা হয়েছে, স্থগিত করেছে। আমরা এই এবং মোদী সরকারকে সতর্ক করতে চাই, আপনি আগুন নিয়ে খেলা করবেন না। মুসলমান বাঙাল জাতি, মুসলমান সিংহের জাতি একবার যদি গর্জে উঠে সারা পৃথিবী গর্জে উঠবে। মুসলমান ভীতির জাতি নয়। আমরা এমনই যিনি পুরুষের মালিক, যিনি আপনাকেও সৃষ্টি করেছেন, তিনি আমাকেও সৃষ্টি করেছেন। অর্থাৎ যার হাতে আমার জীবন, যার হাতে আমার প্রাণ, আমি তার সমর্থনে বলছি, আজ যদি মুসলমানের উপরে আক্রমণ করা হয়, সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিতর্কিতের বিরুদ্ধে লড়াই করাই যাবে। পরিমাণ শরীর রক্ত থাকতে আমার মুসলমান ভাইয়ের আর কোন রক্ত ছড়তে আমরা দিব না। এ ব্যাপারে আমি আরেকটি কথা বলতে চাই, যেটি হচ্ছে জাতিসংঘ একটি শান্তি রক্ষা সংঘ। আপনারা জাতিসংঘ শান্তি কামনা করেন, আপনারা মানুষ আসলে করে, কিন্তু আপনারা কি লক্ষ্য করছেন না যে মুসলমানদেরকে ইসরায়েলি সৈন্যরা কিভাবে হত্যা করেছে? আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা অনতি বিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নিন। আর যদি তা না করেন, আমরা ওই জাতিসংঘ বাদ দিয়ে আমরা মুসলিম সংঘ করবো ইনশাআল্লাহ।